আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি যে বিষয় বলবো বাংলাদেশের বিএফডিসি, বাংলাদেশের ফিল্ম ফিল্ম ডেভেলপমেন্ট সেন্টার। এই বাংলাদেশে ফিল্ম ডেভেলপমেন্ট সেন্টার আগে এইটার নাম ছিল সম্ভবত এফডিসি। এখন এই এফডিসিটা এখানে আমরা দেখতাম আজ থেকে 1.5-2 বছর আগেও, এই সরকারের আগে, বর্তমান সরকারের আগেও আমরা দেখেছি এই এফডিসির গেটের 2 ধার দিয়ে বিভিন্ন ধরনের পোলাপান, যুবক, বৃদ্ধ সবাই মোটামুটি নায়িকাদের এক নজর দেখার জন্য তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকত। এবং এই এফডিসির যে আছে আপনার সিকিউরিটি আছে, ওনাকে সবাই চেনে, বড় বড় মোচওয়ালা একজন ব্যক্তি, মোটা। উনি মাঝে মাঝে 2-1টা ছবিতেও অভিনয় করে। এই ভদ্রলোককে ওই 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে ভিতরে ঢোকার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু সেই দৃশ্যটা কিন্তু এখন আর চোখে পড়ে না। কয়েকদিন আগে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিজ একটা অনুষ্ঠানে, ঘরোয়া একটা অনুষ্ঠানে, আমাদের বাংলাদেশের স্বনামধন্য এক নায়ক আলমগীর বলছেন যে এফডিসির গেটের দিকে তাকাইলে তার চোখে পানি আসে, একটা খাখা অবস্থা, এবং সেখানে তাকানো যায় না। খুব একটা কঠিন অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বুকের ভিতরে যন্ত্রণা হয় এবং একটা বেদনা জাগে, কারণ সেই এফডিসি আর এফডিসি নাই। সেই মানুষগুলো আর এখন আমাদের দিকে অতটা নজর নাই, কারণ তাদের অনেক মব সন্ত্রাস এগুলো নাকি তাদেরকে তাড়া করে বেড়ায়। এই কারণে তারা এফডিসির ধারে কাছে আসে না, এবং ঠিক মতন এফডিসিতে এখন শুটিং হয় না। এটা নিয়েও তাদের ভিতরে একটা ভয় আছে। আজ করব, কাল করব করতে করতে অনেক পরিচালক, অনেক প্রযোজক তারা দূরে আছে। অনেক প্রযোজক আবার দেখা যাচ্ছে অন্য পেশায় চলে গেছে। তারা আর এই ফিল্ম ইন্ডাস্ট্রিজের কোনো পেশায় আর থাকতে চাচ্ছে না, কারণ তাদের ভিতরে একটা ভয় আছে, যদি ইসলামিক শাসন আসে বা জামাত ইসলাম ক্ষমতায় আসে, তখন তাদের ব্যবসার যে 12টা বাজবে। এই কারণে তারা কিন্তু দূরে আছে। আর এইটাই আজকে বিভিন্ন শিল্পীরা, নায়িকারা তাদের বুকের ভিতরে একটা যন্ত্রণা কাজ করছে বলে তারা এটা সম্প্রতি প্রকাশ করেছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।